সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি সন্দেশখালির উপর। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক, অশালীন, অশ্লীল, অসভ্যতার শেষ সীমানায়। আমরা যেন বর্বর যুগে ফিরে গেছি। আমরা যেন সোমালিয়াতে আছি, ইয়েমেনে আছি, আফগানিস্তানে আছি, যেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, মানব সভ্যতার কোনো চিহ্ন সেই দেশগুলিতে নেই। সেই রকম ঘটনাই আমরা দেখতে পেলাম। এর পিছনে শাহজাহান নামে এক ব্যক্তি আছে। সে অনেকে বলেন সে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের একজন। একটা রাজনীতি কেমন হতে পারে, রাজনৈতিক নেতারা কেমন হতে পারে? এই যেমন শাহজাহান, তার সমর্থনকারীরাও তাই। শাহজাহানের কি অন্য কোনো উদ্দেশ্য ছিল যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি, হচ্ছে না? ইডিরা কেন, ইডির হাতে ইডিরা মার খেয়ে বা ইডিদের উপর হামলার পর তাকে অ্যারেস্ট করা হয়নি? একজন সরকারি কর্মচারীর উপর হাত দিলে, গায়ে হাত দিলে বা তাদের কাজে বাধা দিলে সংবিধান সেই জন্য শাস্তির ব্যবস্থা করেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়াই হলো না। সংবিধান আইনসম্মত দেশে এই ধরনের অত্যাচার, এই ধরনের নিপীড়ন কেন হবে? আমরা তো 1947 সাল দেখেছি, আমরা কলকাতার দাঙ্গা দেখেছি, 17,000 হিন্দু মারা গেছে। নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকায় সর্বত্রই আমরা দাঙ্গা দেখেছি। যেখানে হিন্দুর সংখ্যা কম সেখানেই দাঙ্গা হয়েছে। দেশভাগের সময় আমরা দেখেছি 32% হিন্দু বাংলাদেশে ছিল, আর সেখানে সেটা নেমে 7% চলে এসছে। এটা অত্যাচারেরই ফল। আবার তাদেরই উত্তরসূরি শাহজাহান, গিয়াসউদ্দিন, তারা কিছু হিন্দু পাষণ্ডকে নিয়ে এই ধরনের অত্যাচার করেছে। তারা কি অত্যাচার করত? মায়েদের উপর। কারা বলেছে? মায়েরা, যারাদের কাছে এটা লজ্জার ব্যাপার, সম্মানের ব্যাপার, তারাই আমাদেরকে বলেছে। সমস্ত লজ্জার মাথাকে, সমস্ত লজ্জাকে দিনের পর দিন অত্যাচারিত হয়ে মনুষ্যত্ব বোধকে পায়ে দলন করে এই কাজ হয়েছে। প্রথমেই শাহজাহানের লোকজন বা শাহজাহান গিয়ে দেখে আসতো কোন হিন্দু বাড়িতে সুন্দরী নারী আছে, কোন বিবাহিতা নারী সুন্দরী অল্প বয়স, কোন মেয়ে সুন্দর। তারপর তাদেরকে রাত্রিবেলায় তুলে নিয়ে আসা হতো। কখনো তাদেরকে বলে আসতে হতো, তারা একান্ত বাধ্য হয়ে তাদের আদেশ পালন করতে হতো তাদেরকে। এ কোন ভারতবর্ষ? এ কোন হিন্দু সমাজ? মায়েরা লজ্জার মাথা খেয়ে বলেছেন যে পুরুষরা তাতে বাধা দিলে তাদেরকে মারধর করা হতো, তাদের হাত ভেঙে দেওয়া হতো, জমিতে নুন জল ঢুকিয়ে দেওয়া হতো, দোকান ভাঙচুর করা হতো, জমি দখল করে নেওয়া হতো। তাদের কোনো কিছুই দেওয়া হতো না। কেউ কিছু চাইলে তাদেরকে মারধর করা হতো। এই ভারতবর্ষে কি আমরা চেয়েছিলাম? এই ভারতবর্ষ কি নেতাজি চেয়েছিলেন? এ কি নেতাজির বাংলা না শাহজাহানের বাংলা? এই রবীন্দ্রনাথের বাংলা না শাহজাহানের বাংলা? এই স্বামী বিবেকানন্দের বাংলা না শাহজাহানের বাংলা? এই রামমোহনের বাংলা না শাহজাহানের বাংলা? আমরা কোন দিকে চলেছি? আমাদের কোনো পথ নির্দিষ্ট আছে? কলকারখানা বন্ধ, দুর্নীতি চরম সীমায়, লজ্জায় সারা ভারতবর্ষে মুখ দেখানোর উপায় নেই। হত্যা, খুন, রাজনৈতিক হত্যা, সাধারণ হত্যা, আইনশৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা কি ভবিষ্যতে আমাদের যাওয়ার পথ নেই? কোনো আশা আলো নেই? দুর্যোগ ঘনঘটা কি সরে যাবে না?
মেঘাচ্ছন্ন আকাশ থেকে কি বিদ্যুৎ বর্ষিত হয়ে নতুন আকাশ তৈরি হবে না? আমরা কোন ভারতবর্ষে আছি? আমরা কোন বাংলা রচনা করতে যাচ্ছি? আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে কি শিখিয়েছে? একটা মেয়ে কখন এই কথা বলতে পারে আমরা তা জানি। লজ্জা যখন শেষ হয়ে যায়, অত্যাচারের শেষ সীমা হয়ে যায়, তখন মায়েরা এই ধরনের কথা বলতে পারে। একজন মা বলেছেন, হিন্দুদের বাড়ি দেখে দেখেই কাজ করাতো। কোনো মুসলমান নারীকে তো করা হয়নি। তবে আমরা চাইও না কোনো মা, মুসলমান হোক হিন্দু হোক, তারা এমন অত্যাচারের প্রতিবাদ করছি, সবাইকে হাত তুলতে বলছি। কেন এমন ঘটনা ঘটল? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তো পুলিশ ছিল। মায়েরা বলেছেন পুলিশের কাছে বারবার তারা গিয়েছেন, পুলিশ কোনো ব্যবস্থাই নেই। এখন ডিজি বলছেন যে ঘটনা ঘটে গেছে তা আমাদের দুর্বলতা। এতদিন পরে বললে হবে মহাশয়? আপনারা তো সমস্ত সর্বনাশ করে দিয়ে এই অনুপ্রবেশকারীদের মাথায় তুলে দিয়ে আপনারা এই কাজ করেছেন। আপনাদের কি মা বোন বাড়িতে নেই? আপনারা কি তাদের সম্মান রক্ষা করতে পারবেন না? আপনারা কি ভারতবর্ষের ইতিহাস জানেন না? অত্যাচারের পর অত্যাচার, আর হিন্দু সমাজ যেন নিশ্চুপ হয়ে আছে। কে কত সুবিধা আদায় করবে রাজনৈতিক দল থেকে, সেটারই চেষ্টা। ভয়ে মৃত। এই ভয় তো মধ্যযুগে ছিল, মুঘল পাঠান তুর্কিদের সময় ছিল। তারা ভয় ঢুকিয়ে দিত, ব্রিটিশরা ভয় ঢুকিয়ে দিত। সেই ভয় আজও যায়নি। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে যে কর্তব্য, আমরা সেই কর্তব্য পালন করি না। আমাদের সমাজের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, সমাজের সাথে কথা উচিত। একদিকে এখন বামপন্থীরা হয়েছে, বামপন্থীরা তো কম করেনি, একই কাজ করেছে। আনন্দমার্গীদের মেরেছে, মরিচ জাপিতে হিন্দুদের মেরেছে। কোথাও কোনো একটা মৌলবিকের গায়ে হাত তুলেছে বামপন্থীরা, কংগ্রেস, তৃণমূল? আমাকে উদাহরণ দেখান তো। না, করেনি। সমস্ত অপরাধ যেন হিন্দুদের। হিন্দুরা ট্যাক্স দিবে, হিন্দুরা কর্তব্য করবে, আর হিন্দু নারীদের উপরে অত্যাচার হবে। একটাই কারণ, মুসলিম ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক বন্ধ হওয়া উচিত। মানুষের অধিকার, হিন্দু সমাজের অধিকার হওয়া উচিত। এই বনবাসীদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের উপর আইনত সংবিধান সম্মতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদেরও সংবিধান সম্মতভাবে প্রতিবাদ করা উচিত যে নারীর ওপর অত্যাচারে, দ্রৌপদীর ওপর অত্যাচারে দুর্যোধন গিয়েছে, রাবণ গিয়েছে, এরাও থাকবে না, এদেরকেও যেতে হবে। ভারতবর্ষে যে নারীর উপর অত্যাচার করবে তার জায়গা ভারতবর্ষে নেই। মনু বলেছেন, যে বাড়ি